হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে 20 মে। অভিযোগ, ভোট মিটতেই ঘরছড়া হয়েছেন পাঁচলার বেলজুবি গ্রামের প্রায় 200 জন বিজেপি কর্মী সমর্থক। কার্যত পুরুষ শূন্য গ্রাম। বিজেপি কর্মীদের অভিযোগ, ঘটনার সূত্রপাত ছাপ্পা ভোটকে কেন্দ্র করে। বাধা দেওয়ায় বুথের মধ্যেই তাদের 2 পোলিং এজেন্টকে মারধর করা হয়। ছাপ্পা ভোট দিচ্ছে বলে আমাদের বুথ এজেন্ট চাপিত করেছে, আপনারা কেন এত দিচ্ছেন বলতে, ওই তখন আমাদের যে প্রধান আছে এখানে বলছে, ওই তুই যেরাম চলে আছিস চুপচাপ মেরে বসে থাক, বেশি কথা বলবি না, কথা বললি তোকে মারধর করবো। লাস্টে ভেদরেই মারধর করেছে টিএমসি লোকেরা। অভিযোগ, ভোট মিটতেই বেলডুবি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শেখ নুরুল আমিনের নেতৃত্বে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়। তারপর থেকেই ঘরছড়া প্রায় 200 জন বিজেপি কর্মী সমর্থক। ঘর ছাড়া হতে পারে, তারা যদি ঘরে মানুষের ঘরে ইট পাটকেল ছুঁড়তে পারে, আমার ইট পাটকেল ছুঁড়লে তারা তো ঘর ছাড়া হবে, পুলিশ তো তাদের অ্যাটাক করবে। আমাদের ঘরে আমার ছেলেরা তো ঘর ছাড়া হয় না কেন? প্রশাসন সব জানে, পুলিশ সব জানে, কিন্তু নীরব। পুলিশ তো তৃণমূলের মদত করছে। বিজেপির হয়ে তো কেন্দ্রীয় বাহিনী ভোট করে গেল, ওসব মিথ্যে কথা। আজকে তৃণমূলের লোক ঘর ছাড়া আছে, বিজেপির লোক ঘর ছাড়া নেই। ওসব বলতে হয়, বলে নিজেদের এটা বাড়াবার জন্য বলে। পাঁচলার মতো শান্তিপূর্ণ ভোট হয়নি কোথায়, সারা ভারতবর্ষে হয়নি। হাওড়ায় ভোট পর্ব মিটলেও কে কাকে ঘরছড়া করেছে এবার তা নিয়েই তুঙ্গে তরজা। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। গতকাল রাতে অনেকের উপর হামলা হয় বলে অভিযোগ। দেখতে পাচ্ছি একটা অ্যাম্বুলেন্স ভর্তি তারা এসছেন এবং অ্যাম্বুলেন্সে করে ওনাদেরকে নিয়ে আসা হয়েছে যারা এখানে বসবাস করতেন। ওরা বিজেপি দল করি আছি, তারপর হঠাৎ দেখি না আমাদের সঙ্গে ওরা টিএমসি ছেলেরা মারধর করেছে, আর এখানে মাথাটা ফাটিয়ে দিয়েছে, কারণ মেরেছে। এইটাতে শাবল দিয়ে মারছিল, এইখানে টিএমসি ছেলেরা রাত্রে গতকাল রাত্রে। দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু প্রায় 6 জনকে নিয়ে আসা হয়েছে এবং একজন কে দেখতে পাচ্ছি তিনি কাঁদছেন এই মুহূর্তে এখানে। আমার মাকে ওরা মেরে দিয়েছে, আমার মাকে মেরে দিল, ওই টিএমসি লোকেরা আমার মাকে মারে দিল, আমার দাদাকেও মারলো, আমার মাকে মেরে দিয়েছে গো। এই ঘটনায় যে একজনের মৃত্যু হয়েছে এবং ওনার মেয়ে তিনিও আহত হন। ওনাদেরকেও কিন্তু হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে এই মুহূর্তে নিয়ে আসা হলো। অর্থাৎ আহত বিজেপি কর্মীদেরকে অ্যাম্বুলেন্সে করে এই মুহূর্তে যে গ্রাম রয়েছে সেই গ্রামে নিয়ে আসা হলো এবং তাদেরকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ক্যামেরা দীপ্তিনু চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নন্দীগ্রাম।